নমস্কার বন্ধুরা, আজকের গল্প গোপাল ও বোকা ভূত। সাথে থাকো আর শুনতে থাকো। আজ থেকে অনেক বছর আগের কথা। সময়টা ছিল পৌষ মাসের শীতকাল। কনকনে ঠান্ডা হাওয়া বইছে। ঠিক দুপুরবেলায় গোপাল তার স্ত্রীকে বললে, গেন্নে, আজ রাজসভা থেকে ফিরতে আমার একটু রাত হবে। রাজসভায় একটি বিশেষ আলোচনা আছে, তাই তুমি সময় মতো খেয়ে শুয়ে পড়ো। ও মা, তাই নাকি? তুমি সাবধানে এসো। দুকা দুকা। এরপর গোপাল বাড়ি থেকে বেরিয়ে রাজসভার উদ্দেশ্যে চলে আসে। মহারাজা কৃষ্ণচন্দ্রের সভায় আলোচনা চলতে থাকে। গোপাল, আমরা কিন্তু তাহলে খুব শীঘ্রই ওই দেশে যাওয়ার জন্য যাত্রা শুরু করব, কেমন? আজ্ঞে মহারাজ, আপনি যেমন বলবেন তেমনটাই হবে। এইভাবে সভায় বিশেষ আলোচনা চলতে চলতে বেশ অনেকটা রাত হয়ে যায়। তারপরে সভা শেষ করে গোপাল যখন বাড়ি ফিরছিল, চারিদিকে শিয়ালের ডাক, অন্যান্য জীবজন্তুর শব্দ আসতে থাকে। গোপাল ছোটবেলা থেকেই সাহসী ও বুদ্ধিমান। ভূতের ভয় তার নেই বললেই চলে। তাই সে আপন মনে পথ চলতে থাকে। এদিকে এক বোকা ভূত শেওড়া গাছের ডালে বসেছিল। বোকা ভূত ভাবল, বাবা বাবা, শীতের রাতে শিকার আপনি আপনি চলে এসেছে, হাতে আবার মিষ্টির হাড়ি। এই তো সুযোগ, বেটার সামনে লাফ দিয়ে গিয়ে দাঁড়াই, তাহলেই বেটা চিৎপাত হবে। এইভাবে হো হো করে হাসতে হাসতে ভয়ানক সেই ভূত গাছের ওপর থেকে লাফ দিয়ে গোপালের সামনে গিয়ে দাঁড়ায়। চকচকে ৩২ পাটি দাঁত বের করে বললে, হাও মাও খাও, এখন তোর ঘাড় মটকে খাবো। ভূত দেখে গোপাল একটুও ভয় না পেয়ে ভূতকে বরং বললে, তুই আমার ঘাড় মটকাবি? তোর এত বড় সাহস! তুই জানিস আমি কে? না তো, আমি তো জানি না, আমি এই পাড়ায় নতুন এসেছি। তাই তো ভাবছি, তুই নতুন বলে আমায় দেখে এখনো পালাসনি। পুরনো ভূতেরা হলে এতক্ষণে ছুমন্তর হয়ে যেত। বোকা ভূত তখন রাগ দেখিয়ে গোপালকে বললে, এক্ষুনি বল, তুই কে? আমি হলাম ভূতের বাপ টুত। আচ্ছা, তাই নাকি? তুই টুত? তোর কি আছে যে আমাকে ভয় দেখাস? বোকা ভূতের কথা শুনে গোপাল বললে, কারণ আমি যা খেতে পারি তা তুই খেতে পারবি না। তাই নাকি? আমি হলাম ভূত, আমি সব খেতে পারি। গোপালের হাতে ছিল পাতিলের হাঁড়ি। সেইখান থেকে গোপাল 2টো পাতিল বের করলো। এক পাতিলে ছিল মিষ্টি দই, আর এক পাতিলে ছিল সাদা চুন। গোপাল দইয়ের পাতিল থেকে 1 চামচ দই খেলো, আর চুনের পাতিলটা বোকা ভূতের হাতে দিয়ে বলল, এনে ধর, তুই খা দেখে। বোকা ভূত তো আর এত কিছু বোঝেনি। সে যেই 1 চামচ মুখে দিয়েছে, অমনি ওরে বাবা গো, ওরে মা গো, বাঁচাও গো। ভয়ানক চিৎকার করে বোকা ভূত চুনের হাঁড়ি ধরে ছুঁড়ে ফেলে দিল এবং গোপালের পায়ে গিয়ে পড়ল। গোপাল তখন বোকা ভূতকে বললে, কিরে বেটা, কি বুঝলে?
আমি হলাম ভূতের বাপ টুত। এবার ধন সম্পত্তি যা আছে বার কর, নয়তো তোকেই খেয়ে ফেলবো এক্ষুনি। বোকা ভূত তখন কি আর করে, গোপালকে এক হাঁড়ি সোনার মুদ্রা দিয়ে সেই যে চম্পট দিল, আর তাকে দেখা গেল না। ছোট্ট একটা গল্প এই পর্যন্ত শোনার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। গল্পটা কেমন লাগলো অবশ্যই মন্তব্য করে জানাবেন।